কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। নিজের কাছে টাকা না থাকলে কি হয়, বন্ধুর কাছ থেকে টাকা ধার। আমার কাছে টাকা নাই, তাই বন্ধুদের কাছে কিছু টাকা হাওলাত করে তারপর আমি আজকে মায়ের জন্য স্বর্ণ কিনবো। দেখি মায়ের জন্য কি কেনা যায়। দেখি বলে চলবে না, মায়ের জন্য স্বর্ণ কিনতেই হবে। আমার হাতে টাকা বেশি, এই কারণে ইয়াদুল ভাইকে গুনতে দিলাম। ইয়াদুল ভাই গয়না দিতেছে আমার কাছে। আমার কতটাই আনছো? দুই বন্ধুর কাছ থেকে 1,000 টাকা ধার নিলাম। ইয়াজুল ভাই টাকা গোনার জন্য এত এক্সপার্ট, বলার বাহিরে, তাই তার কাছে দিলাম আমার টাকাটা গুনে দিতে। রাজীব ভাই আমার কাছ থেকে 100 টাকাও পড়ছে, 100 টাকা রাখ। কষ্টের টাকা ইয়াদুল ভাই গোনা শেষ, এখন আমি একটু গুনে দেখি। এখন টাকাগুলো আমি গুনতে এসেছি ভাই, টাকাগুলো গুনতে যে এত মজা বলার বাহিরে। ভাই রিয়াল গুনবেন, আসেন। 2,000 টাকা হইলো। 2,000 রিয়াল। চলো যাই, দোকানের দিকে হাঁটা দিলাম, দেখি মায়ের জন্য কি স্বর্ণ কেনা যায়। এখন দোকানের ভিতরে ঢুকবো আর ভাইদের সাথে কথা বলবো। পারমিশন ছাড়া ভিডিও করা নিষেধ, এই কারণে আমরা আগে পারমিশন নিয়ে নিয়েছি যে ভিডিও করা যাবে। দোকানে অনেক ভিড়, এই কারণে আসছে। আমার মতন ভদ্র কেউ নাই, এত ভদ্রভাবে রয়েছে। এখন বাড়ির কাছে টাকাটা দিয়ে আমার আম্মুর জন্য যে স্বর্ণটা কিনছে ওইটা নিয়ে আসবো। তার আগে আমরা দেখে গেছি স্বর্ণটা কেমন, কিরকম দাম টাম সব। যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাটা ঠিক করে ধরতে পারে না, এই কারণে তাকে একটু ঠিক করে ধরাইতে বললাম। লাল পাঞ্জাবি পরে তার সাথে কথা বলবো। সে এতটাই ব্যস্ত কাস্টমার কারণে, এই কারণে তার সাথে 1 সেকেন্ড কথা বলা যাচ্ছে না। ব্যস্ত দেখতে হলে স্বর্ণকারের দোকানে আসবে, ঠিক ব্যস্ততা দেখতে পারেন। ভাই আমার মতন ভদ্র কেউই নেই। দেখেন আমি কিভাবে ভদ্রভাবে কথা বলতেছি। মায়ের জন্য যে স্বর্ণটা কিনতে এসেছি ওইটা এখন দেখাবো। দেখেন হাতে টাকা আছে, বাইরে হাতে স্বর্ণটা এখন হাতে ওইটাই দেখাবে, আমিও হাতে দেখাবো। দেখেন ভাই, এই আমার আম্মুর জন্য স্বর্ণটা কিনছি। দেখেন ভাই অনেক সুন্দর হয়েছে। ভাই সবাই কমেন্ট করে জানাবেন মায়ের জন্য যে স্বর্ণটা কিনতেছি সেই স্বর্ণটা কেমন হয়েছে। দেখেন চেনটা অনেক সুন্দর। ভাই এখন মেমোটা হাতে নিয়ে ঘুরতে আছে, আমার হাতে দিল, আমি এখন দেখাইলাম। দেখেন ভাই, বাড়ির কাছে আসবেন, একদম কম টাকার ভিতরে স্বর্ণ পাবেন। সেন্টের ওয়েট কতটুকু তাও বলতে আছি। সেটা এখন মাপতে আছে 5.1 গ্রাম। সেন্টে কি মাপলেই হবে? অবশেষে প্যাকেট করাও দেখতে হবে। আমি যখন নেবো প্যাকেটটা কি ঠিক রকম আছে কিনা সেটাও দেখতে আছি। কষ্টের টাকা দিয়ে মায়ের জন্য স্বর্ণ কিনবো। ভাই আমার ভিতরে যে এত আনন্দ বলার বাইরে, কি বলবো আপনাদের, কিভাবে বুঝাবো আমি বলে বুঝাতে পারছি না। ভাই মেমোটা বাস করে দিতে আছে প্যাকেটের ভিতরে স্বর্ণর সাথে সাথে। অবশেষে আম্মুর জন্য স্বর্ণ কিনা শেষ, এখন প্যাক করে আমার হাতে দেবে আর আমি টাকাটা তার কাছে দিয়ে দেবো। টিপ মারা বাকি ছিল, টিপ মারার পর আমার কাছে স্বর্ণটা দিয়ে দেবে। স্বর্ণ কিনতে ইচ্ছে করে, টাকাও না দিতে ইচ্ছে করে। ভাই কি বলবো, কষ্টের টাকা দিয়ে মায়ের জন্য স্বর্ণ কিনবো। ভাই মনের ভিতরে অনেক আনন্দ করতেছে অনেক। দেখেন ভাই টাকাটা গুনে আমি হাতে দিয়ে দিলাম। ভাই এখন টাকাটা গুনতে আছে, দেখে জাল টাকা আছে কিনা ভিতরে। ভাই কিন্তু মনোযোগ সহকারে টাকাটা গুনতে আছে, এত সুন্দরভাবে গুনতে আছে। 2,000 টাকা দিয়ে দিলাম অবশেষে। এখন টাকা তো গুনতে আছে ভাই, আমি যদি তার সাথে হ্যান্ডশেক না করি তাহলে কি হয়। ভাইয়ের হাসিটা কিন্তু খুব সুন্দর। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকে। ফাইনালি আজকে আমার মায়ের জন্য অনেক দীর্ঘ 2 বছর পর আমি সৌদি আরব আসার পর মায়ের জন্য আজকে চেন কিনলাম। তো ইনশাল্লাহ যখন মার কাছে দেবো তখন ভিডিও আসবে, দেখি মা কতটা খুশি হয় আর আমাকে কতটা দোয়া করে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।